বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের দুর্নীতি অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। সিরাজগঞ্জে বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কার্যক্রম, অফিস ফান্ডের টাকা হিসাব নিকাশে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি প্রতিবাদ করলে অপমান, অপদস্থ, মারপিটের ঘটনা ঘটেছে এমন অভিযোগ এনে তামাই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ফজলার রহমান তালুকদার ও তার অনুসারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের ময়মুরব্বী ও এলাকার সচেতন মহল। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা প্রতিষ্ঠানে সেই হিসাব দেওয়া ওই বিগত আমি ইতিহাস কথা বলি। আজকে এই প্রতিষ্ঠানের জন্য লক্ষ্য হয় সেটা হলো একই প্রতিষ্ঠানে একজন বারবার থাকার উদ্দেশ্য থাকে। একই প্রতিষ্ঠানে একজন বারবার থাকার উদ্দেশ্য কি? এখন এই প্রতিষ্ঠানে বারবার কি আসিল, কারা ছিল, এটা আপনারা খুঁজে বের করেন। রবিবার দুপুরে 25শে আগস্ট উপজেলার তামাই আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ হাফিজ শেখ ও আব্দুল মান্নান জোয়াদ্দার, হাজী আবু আহমেদ সাবেক ইউপি চেয়ারম্যান, খন্দকার ফজলুল হক ভাসানী সহ আরও অনেকেই। সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে বিনা ভোটে দীর্ঘ 16 বছর ক্ষমতায় থেকে দেশের শিক্ষা ও বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়, তামাই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, অগ্রণী সংসদ, তামাই রুগ্ন শিল্প মালিক সমিতি, তামাই আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা, তামাই মৎস্য খামার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুটি কয়েক স্বার্থান্বেষী ব্যক্তি হীন স্বার্থের কারণে প্রতিষ্ঠানগুলো অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি করে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। সংবাদ সম্মেলন থেকে দ্রুত সময়ের মধ্যে আত্মসাৎ, দুর্নীতিবাজ লোকদের অপসারণ ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের, অভিভাবক ও গ্রাম্য মাতব্বরগণ সহ রাজনৈতিক নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। রেজাউল করিম, ডাকবাংলা টিভি, সিরাজগঞ্জ।